হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। সো দুদিন খুব ভালো টাইম কাটানোর পর আজকে ফাইনালি আমরা সেমিনার থেকে বেরিয়ে যাচ্ছি অ্যান্ড যাচ্ছি একটা নতুন জায়গায়। আর এটাই আমাদের লাস্ট স্পট হবে, এরপর আমরা চলে যাব বাড়ি। তো চলো আজকে দেখা যাক কি আমরা করি, এক্সপ্লোর করা যাক। এখানে বাগিতে উঠতেই এই লেডি আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল, তো দিনের শুরুটা ভালোই হয়েছিল। এবার ফার্স্টে আমরা বাগিতে করে যাচ্ছিলাম ফ্রন্ট অফিসে, সেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, দেন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে নতুন জায়গায় এক্সপ্লোর করার খুশি ছিল, কিন্তু সাথে মনটা একটু খারাপও ছিল। এই জায়গাটার প্রতি কেমন ভালোবাসা তৈরি হয়ে গেছে। দুদিন খুব মজা করে কাটিয়েছি এই জায়গাটাতে। আর আমি আগেও বলেছি যে সবকটা হোটেলের মধ্যে এই ভিলাটা ছিল আমার সবথেকে ফেভারিট। তারপর চলে গেলাম ব্রেকফাস্টে আজকে অর্ডার করেছিলাম হ্যাম চিজ বার্গার, তার সাথে ছিল ফ্রাইজ, এদিকে আমার ফেভারিট ক্রোসন, আর একটা টোস্ট নিয়েছিলাম, আর আমাদের ফেভারিট মিক্সড ফ্রুট জুস। দেন লবিতে কিছুক্ষণ ওয়েট করছিলাম বিকজ ড্রাইভার গিয়েছিলো গাড়ি আনতে, অ্যান্ড ও সব চেক আউট প্রসেস করে চলে এসছে। গরমে আমরা রীতিমতো আইসক্রিমের মতো গলে যাচ্ছিলাম। মাথায় একটাই তখন চিন্তা, কখন ড্রাইভার গাড়ি নিয়ে আসবে আর এসিতে গিয়ে বসে পড়বো। ওই যে দেখতে দেখতে চলে এসছে গাড়ি নিয়ে। দেন আমরা গাড়িতে উঠে পড়ি, আজকের জার্নি স্টার্ট হয়ে যায়। তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল উলুয়াটুতে গিয়ে আমরা একদিন থাকবো অ্যান্ড কালকে আবার ব্যাক টু এয়ারপোর্ট। এই দিনে যাওয়ার পথে আমাদের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিটাও করার ছিল, যেটা আমরা ভুলেই গেছিলাম। যেহেতু পায়ে ব্যথা, তো ভেবেছিলাম করব না, কিন্তু আমাদের ড্রাইভার বললেন এইটা কিন্তু আর একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সো যতটা পারো করেই যাও। আমাদের বানানা বোটটা যেহেতু কমপ্লিমেন্টারি ছিল, তারপরে এক্সট্রা আমরা প্যারাগ্লাইডিংটা নিয়েছিলাম, যেটা আমাদের কস্ট পড়েছিল 9 lakhs মতো, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট 5000। এখানেও কিন্তু অনেক ধরনের স্ক্যাম হয়, যেটা তোমাদের নেক্সট আইটিনারি ভিডিওতে আমি বলবো। তো তারপরে এই ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিতে আমাদের ফোন নিয়ে নেওয়া হয়েছিল, যেহেতু বানানা বোটটা রেকর্ড করতে পারিনি। সো দেন আমরা প্যারাগ্লাইডিংয়ের সময় বোটেরই একজনকে বলি ভিডিওটা করে দিতে, তো তিনি খুব সুন্দরভাবে ভিডিওটা করেছেন, তো থ্যাঙ্কস টু হিম। এরপর দেখো আমরা কতটা মজা করেছি। এটা সত্যি, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পাখির মতন আকাশে উঠতে কার না ভালো লাগে বলো, আর সেই ফিলিংসটাই আমরা তখন নিচ্ছিলাম। আর ওঠানোর সময় সমুদ্রের জলেও কিছুটা ভিজে গেছিলাম, তো স্নান করতে না পারি, কিছুটা সমুদ্রে নাবার ফিলিংসটা তো পেয়েছি, এটাই অনেক। এই দেখো, ভাগ্যিস ওকে ওই রাইট সাইডে দেওয়া হয়েছিল, আমাকে যদি ওই সাইডটা দেওয়া হতো আমি মনে হয় ডুবেই যেতাম, কিন্তু অলমোস্ট আমার কোমর অবধি ভিজেই গেছিলো। খুবই মজার ছিল এটা, মানে আই ক্যান এক্সপ্লেন যে কতটা আমরা খুশি হয়েছিলাম এটায় উঠে। এই প্যারাগ্লাইডিংয়ে ওপরে উঠিয়ে অলমোস্ট 20 সেকেন্ডস মতন রাখা হয়, আর টোটাল অ্যাক্টিভিটিটার জন্য ওই 30 to 40 সেকেন্ড মতন লাগে। আই উইশ এই টাইমটা যদি একটু বেশি হতো, তাহলে আমরা আরও ভালো করে ব্যাপারটা মজা করতে পারতাম। তো যাই হোক, এমনিও এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দেন আমরা সেফলি ল্যান্ড করে যাই। যেহেতু আমার পায়ে ব্যথা ছিল, তো যারা আমাদের ইনস্ট্রাক্টর ছিল খুব সাবধানে আমাদের এই অ্যাক্টিভিটিটা করিয়েছিলেন। তো এরপরে এখান থেকে আমরা চেঞ্জ করে দেন আবার জার্নি স্টার্ট হয়। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল উলুয়াটু। গাড়িতে উঠে বেশ 1-1.5 ঘন্টা টাইম লেগে গেছিলো, তো আমরা ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে যখন চোখ খুললো তখন দেখলাম ডাইরেক্ট হোটেলের সামনে। আমাদের হোটেলটা দেখো, জাস্ট খুব সুন্দর। এর উল্টো দিকেই ছিল র্যাডিসন ব্লু, আর এটা অনন্তারা, নতুন প্রপার্টি একদম, আর খুবই সুন্দর। জাস্ট ভিউটা দেখো। এরপরে যতক্ষণ লাগেজ নামাচ্ছিল আমি একটু হোটেলের সামনেটা ঘোরাফেরা করছিলাম, একটু ক্যাপচার করছিলাম চারিদিকে সৌন্দর্য। আর হোটেলের স্টাফরা আমাদের আগেই এক্সপ্লেন করেছিলেন যে হোটেলের চারপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেগুলো এই হোটেলেরই আন্ডারে। যেমন এই লেফট সাইডে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর দুটো রেস্টুরেন্ট হোটেলের ভেতরে রয়েছে, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে, আর একটা মেইন রেস্টুরেন্ট রয়েছে যেটা একদম হোটেলের টপ ফ্লোরে। বালির প্রত্যেকটা হোটেলে কিন্তু একটা ওয়েলকামিং বেল থাকে। এই যেমন দেখো আমার পেছনেই এখানে ওই যে বড় মতন একটা ওয়েলকামিং বেল রয়েছে।
যে কোনো ট্যুরিস্ট এন্টার করার সাথে সাথেই এনারা এই বেলটা খুব জোরে বাজিয়ে দেয়, এতে সবাই খুব এনার্জেটিক ফিল করে। এরপর আমরা চলে যাই লবিতে, অ্যান্ড আমাদের যা যা ফর্মালিটিস আছে চেক ইনের জন্য সেগুলো সব ফিল আপ করে নিই, অ্যান্ড দেন চলে যাই রুমের জন্য। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, তো এখানে আমাদের যিনি অ্যাসিস্ট করছিলেন তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। এখানে দেখো লিফটেই মেনু কার্ড দিয়ে দিয়েছে। যেহেতু হোটেলের টপ ফ্লোরে রেস্টুরেন্ট আছে, তাই মানুষ যেন লিফট থেকেই ডিসাইড করে যেতে পারে যে ওপরে গিয়ে কী অর্ডার করবে। তো দেন লবিতে পৌঁছালাম। এই এত বড় লবিতে শুধু 3টে রুম, তার মানে জাস্ট ভাবো কত বড় বড় রুম। দেন আমরা ভেতরে গেলাম। সেমিনারকে ভিলাটা নিয়ে যতটা দুঃখ হচ্ছিল, এখানে এসে আবার মন ভালো হয়ে গেল, কারণ রুমটা এতটা সুন্দর, অ্যান্ড প্রাইভেট পুল ছিল, জাকুজি ছিল, মানে এক কথায় কি না নেই এই রুমের মধ্যে। অ্যান্ড দেন কমপ্লিমেন্টারি অনেক ধরনের স্ন্যাক্স দিয়েছিল, তোমাদের আস্তে আস্তে সব দেখাও। বাট এইখানে দেখো কত সুইটলি ওনারা আমাদের জন্য একটা নোট লিখেছিল, তাও মিররের ওপর। এটা খুবই সুইট ছিল। দেন এটা ছিল আমাদের প্রাইভেট পুল। এই দেখো এখানে সবসময় আমাদের বলছিল দরজাটা বন্ধ রাখতে, বিকজ এখানে নাকি অনেক মাঙ্কিজ রয়েছে, তারা যখন তখন এসে জামা কাপড় নিয়ে চলে যায়, তো ওই জন্য আমাদের বলেছিল বাইরে কোনো কিছু রাখতে না। সো এটা ছিল জাকুজি, অ্যান্ড এটা পুল, ভীষণ সুন্দর দেখতে। এইখানে আমরা অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি, অ্যান্ড আমাদের কমপ্লিমেন্টারি একটা ওয়াইন দিয়েছিল। যেহেতু আমি কখনো অ্যালকোহল প্রমোট করব না, ওই জন্য আমরা ভিডিওটা অ্যাড করিনি, জাস্ট একটা ফটো দিয়েছি। এই দিন আর আমাদের কোনো অ্যাক্টিভিটিস ছিল না, শুধু পুলে স্নান করেছি। আর দেন জল লেগে আমার পায়ের অবস্থা দেখো। দেন এখানে আমাদের অনেক ধরনের স্ন্যাক্স দিয়েছিল, যেটা ইন্দোনেশিয়ান স্ন্যাক্স ছিল, আমাদের এখানে পাওয়া যায় না। এই চকলেট গ্রানোলা, দেন আমাদের বানানা চকলেট চিপস ছিল একটা, যেটা খুবই ভালো খেতে। দেন ওটস মিল্ক ক্র্যাকার। আর রাতে আমরা অর্ডার করেছিলাম একটা নাসি গোরাং আর 2টো ডিমসাম। এগুলো খেতে খুব ভালো ছিল। এরপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আবার নেক্সট ডে ভিডিও স্টার্ট করি। মেয়েরা তো এমনিতেই মিরর দেখতে খুব ভালোবাসে বলো, আর তার ওপর যদি এতগুলো মিরর একসাথে পাওয়া যায়, তো কি আর তাড়াতাড়ি রেডি হওয়া যায়? আমি এখানে সকালবেলা সারাটাক্ষণ শুধু মিরর দেখেছি আর একটু একটু করে রেডি হয়েছি। ওদিকে আমার বর চেঁচিয়ে চেঁচিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে, কিন্তু এই সুযোগ আর বারবার পাওয়া যায়? এতগুলো মিরর একসাথে রিল বানিয়েছি, ফটো তুলেছি, অনেক কাজ করেছি। আর তারপরে ব্যাগ ফ্যাগ সব প্যাক করে একেবারে সাবমিট করে দিই ওনাদের স্টাফদের কাছে, অ্যান্ড দেন চলে যাই ব্রেকফাস্টে। আমাদের প্রত্যেকটা হোটেলেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তো এখানেও তাই ছিল। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, 11টায় ক্লোজিং টাইম ব্রেকফাস্টে, তো এখানে অলমোস্ট তখন 11:15 বাজে। তো চলো এখন যেতে হবে 6th ফ্লোরে। উপরে এসে দেখি ব্রেকফাস্টের বিশাল স্প্রেড রয়েছে, মানে কি না নেই এখানে, তুমি যা চাইবে তাই রয়েছে এনাদের কাছে। আমরা ফার্স্টে পুরো জায়গাটা ঘুরে দেখলাম। তো এখানে নর্মালি ইন্ডিয়ান কুইজিনও ছিল, আর জাপানিজ কুইজিন ছিল, আর বাকি নর্মাল ইংলিশ ব্রেকফাস্ট যেটা থাকে। আমরা ভাবলাম আজকে একটু একটু করে সব রকম কিছু ট্রাই করব। তো ভেতরে সব সিট ফাঁকা ছিল, আর বাইরে ম্যাক্সিমাম সিটগুলোই সব অকুপাই করা ছিল। ফার্স্টে আমরা বুঝতে পারিনি যে কেন, ওনাদের স্টাফরা আমাদের ভেতরে বসতেই ইনসিস্ট করছিলেন, কিন্তু তারপর বাইরে গিয়ে দেখি একটা অসাধারণ ভিউ রয়েছে। তো তারপরে আমরা ওনাদের রিকোয়েস্ট করি, তো ওনারা একটা সিট অ্যারেঞ্জ করে দেয় আমাদের। তো দেন এখানে আমি নিয়ে নিচ্ছি সসেজেস অ্যান্ড বেকন। তারপরে ওনারা একটা স্টাফড সসেজেস তৈরি করেছিলেন, দেন যেটা আমি কাটতে পারছিলাম না,
তারপর ওনাদেরই একজন স্টাফ আমাকে হেল্প করে এসে, অ্যান্ড তারপরে এইগুলো নিয়ে আমরা টেবিলে চলে যাই, অ্যান্ড বাকি সবগুলো ওনাদের বলে দিই, ওনারা এসে আমাদের টেবিলে দিয়ে দেয়। তারপর এখানে কিছু জাপানিজ আইটেম ছিল, যেখান থেকে আমি বল টাইপের একটা কিছু নিয়েছিলাম, এটার নাম আমি ভুলে গেছি, বাট এটা খুব একটা ভালো খেতে ছিল না, কেমন একটা খেতে ছিল। এখানে অনেক ধরনের ইয়োগার্ট ছিল, তো সেখান থেকে আমি ম্যাঙ্গো ইয়োগার্ট নিয়েছিলাম। আর তারপরে এখানে বেকারি আইটেম ছিল অনেক, সেখান থেকে অবভিয়াসলি ক্রোসন তো নেবই, আর অনেক ধরনের কেক ছিল, পেস্ট্রি ছিল, ফ্রুটস ছিল, সব নিয়ে এখানে চলে এসেছি টেবিলে। তো ও আবার নিয়েছিল ফ্রাইড রাইস আর ফিশ কারি, অ্যান্ড দেন আমরা প্যানকেক অর্ডার করেছিলাম, আমি স্ট্রবেরি অ্যান্ড ও বানানা প্যানকেক অর্ডার করেছিল। প্রত্যেকটা খাবার এখানে খুব টেস্টি ছিল, এই যে দেখো সব আমরা শেষ করে ফেলেছি। আর একটা বলেইছিলাম সুন্দর ভিউ, সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। তো দেন ব্রেকফাস্ট করে আমরা চলে আসি আবার লবিতে, আমাদের চেক আউট প্রসেস ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম, অ্যান্ড দেন ব্যাক টু এয়ারপোর্ট। এটা ছিল হোটেলের সি সাইড প্লটটা, এইখানে দুটো রেস্টুরেন্ট ছিল, আমরা একদিন ছিলাম বলে আমাদের এই সাইডটা এক্সপ্লোর করা হয়নি। আর আমাদের এই প্রপার্টিটার নাম ছিল আনন্তারা। তারপরে হোটেলটাকে শেষবারের মতন বাই বাই বলে আমরা চলে যাই গাড়ির দিকে। গাড়িতে যতক্ষণ লাগেজ ওঠানো হচ্ছিল ততক্ষণ আমি এদিক ওদিক একটু ঘুরে ফটো তুলছিলাম, অ্যান্ড দেন বালির রাস্তাকে বাই বাই বলে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। খুব মিস করব জার্নিটা, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, খুব ভালো টাইম কেটেছে, অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, কত কিছু নতুন নতুন শিখেছি, জানতে পেরেছি। আর এইসবই ভাবতে ভাবতে পৌঁছে গেলাম এয়ারপোর্ট। এই কদিনে মিস্টার লোটরাও আমাদের খুব কাছের একজন মানুষ হয়ে গেছেন, ওনারও আজকে মনটা খারাপ ছিল, উনি আমাদের অনেক উইশ করেন অ্যান্ড বলেন নেক্সট টাইম যদি আমরা আসি তো ওনাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে। অ্যান্ড দেন আমরা চলে আসি এয়ারপোর্টে। এই দেখো কদিন আগে আমরা এরকম নিচ থেকে বেরিয়ে আমাদের জন্য উনি প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, আর আজকে সেটা আমরা উপর দিয়ে দেখছিলাম, মনটা বড়ই খারাপ ছিল। তারপর চলে গেলাম ডিউটি ফ্রিতে, বাড়ির সবার জন্য চকলেট নিলাম, কিছু কিছু গিফট নিলাম, আর তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজ সাবমিট করে চলে গেলাম ওয়েটিং এরিয়ায়, কারণ এখন ফ্লাইটের অনেক দেরি। এইখানে আমি আরেকটা ব্লান্ডার করেছিলাম, যেহেতু হোটেল থেকে ঠিকঠাকভাবে সেজে আসতে পারিনি, তাই ওয়াশরুমে গেছিলাম লিপস্টিক লাগাতে, আর ওখানে ফোনটাকে ফেলে চলে এসেছি। বাট এখানে এয়ারপোর্ট স্টাফরা এতটাই ভালো, সঙ্গে সঙ্গে আমাকে খুঁজে আমার ফোন দিয়ে গেছে। তো তারপরে আমরা এখানে ওয়েটিং এরিয়াতে বসে বসে অলমোস্ট শুয়ে শুয়ে এখানে নানান ধরনের ফ্লাইট দেখছিলাম, এক একটা দেশের এক এক ধরনের ফ্লাইট। আর এটা ছিল বালির সবথেকে উঁচু মূর্তি। আমরা যাওয়ার সময় সামনে দিয়ে দেখেছিলাম, কিন্তু তখন খুব একটা বুঝতে পারিনি, এই দূর থেকে দেখো প্রপারলি বোঝা যাচ্ছে, আর এটা অনেকটা হাইট। তারপরে বসে থেকে থেকে টাইম হয়ে গেল ফ্লাইটের। সো আমরা বালি এয়ারপোর্টকে ফাইনাল গুড বাই বলে চলে গেলাম ফ্লাইটের দিকে। বাইরে ঝলমলে রোদ, আর আজকে কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি, একদম ফ্রেশ ওয়েদার ছিল। আর আমাদের এই ফ্লাইটটা ছিল বিশাল বড়, আমি এর আগে এতবার ট্রাভেল করেছি কিন্তু আমি এত বড় ফ্লাইটে কোনো দিন উঠিনি। এটা ছিল ট্রিপল রোয়ের ফ্লাইট, মানে জাস্ট ভেতরটা দেখো কত বড় প্যাসেজ ভেতরটা, আর তেমনি ভর্তি প্যাসেঞ্জার। এরপরে আবার 4 ঘন্টার জার্নি। তো এখন হাতে কিছুই করার নেই, ফোনেও খুব একটা চার্জ নেই, এয়ারপোর্টেও চার্জ নেই, তাই ঘুম ছাড়া আর উপায়ও নেই। তো বাইরের কিছুটা ভিউ দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়লাম। এরপর আমরা পৌঁছালাম কুয়ালালামপুর এয়ারপোর্টে, মানে মালয়েশিয়াতে। আর ওখানে গিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, আর ও নিয়েছিল চিলি চিকেন আর রাইস। কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইগুলো আমাদের পার প্লেট কস্ট পড়েছিল অলমোস্ট 1600 to 1800। হ্যাঁ, প্রচণ্ড কস্টলি ছিল এখানে। তারপরে 2 ঘন্টা লে ওভারে আমরা টুকটাক কিছু শপিং করলাম ডিউটি ফ্রি থেকে, একটু এয়ারপোর্টটা ঘুরে দেখলাম, আর তারপরে আবার টাইম হয়ে গেল বোর্ডিংয়ের। তো এটা ছিল লাস্ট ফ্লাইট। এরপরে 3 ঘন্টার জার্নি, অ্যান্ড দেন ফাইনালি ল্যান্ড করব কলকাতায়। একদিকে যেমন এখান থেকে চলে যাওয়ার দুঃখ ছিল, আবার মনে মনে বাড়ি পৌঁছানোর এক্সাইটমেন্টও ছিল। তো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি।
তারপর এখানে সব রকম রিটার্ন প্রসেস কমপ্লিট করলাম। দেন লাগেজ টাগেজ নিয়ে আমাদের তখন টাইম হয়ে গেছিলো অলমোস্ট রাত 2টো। আর তারপরে ফাইনালি হোম সুইট হোম। তো তোমাদের এই সিরিজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে একটা আইটিনারি ভিডিও নিয়ে আসছি। এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আজকের জন্য টাটা।